আসসালামু আলাইকুম, গুড মর্নিং। একদম সকাল থেকেই রোজকার মতন ভিডিওটা শুরু করলাম। যেহেতু সকাল সকাল ইদানিং ঘুম থেকে উঠছি, সেহেতু ভিডিওটা ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর থেকেই আমি শুরু করছি। একদম মেঘলা মেঘলা ওয়েদার, কিছুক্ষণ পর পর বৃষ্টিও হচ্ছে। বুঝতে পারছিলাম না যে আজকে সকালে যে কাজটা থাকে সেখানে যেতে পারবো কি পারবো না। তো অনেক যেতেই হবে, আসলে কিছু করার নাই। যেহেতু দূরে কোথাও যাব না, কাছেই আজকে কাজ আছে, তো সেখানে যেতেই হবে। তো রেডি হয়ে গেলাম ঝটপট। বাইরে একটু দেখলাম হালকা পাতলা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর বৃষ্টি হচ্ছে, আবার রোদ বের হচ্ছে। এই আজকে সারাদিন ছিল। তো বলেন সবাই কেমন আছেন? আশা করব যে যে প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা দেখছেন পুরোপুরি দেখবেন এবং সুন্দর একটা মন্তব্য করবেন, কারণ আপনাদের সুন্দর মন্তব্য পেলে না কাজ করার আগ্রহটা বাড়ে। যতই ব্যস্ত থাকি, যতই মন না চাক এটা হোক ওটা হোক, কিন্তু ভালো সুন্দর যদি কেউ মন্তব্য করে তাহলে কাজ করতে ইচ্ছা করে। আর এই যে দেখেন, নূপুর বুবু আমাকে বলেছিল যে শিউলি গাছের পুরো ভিডিওটা একটা ক্লিপ নিতে। আবার ওটা না আমি আগেই নিয়ে রেখেছি। তো এই যে বুবু যদি দেখেন ভিডিওটা তাহলে দেখতে পারবেন। খুব বেশি বড় না, আবার একদম ছোটও না। আসলে একদম বাইরের পাশটা তো একদম জঙ্গল হয়ে আছে, ঘাস টাস হয়ে, সিম গাছ হয়ে আছে, তো বেশি একটা পরিষ্কার না। যাই হোক, আমি আমার কাজেও চলে এসেছি। ও আচ্ছা, আমি দিন তারিখ বলিনি না। দিনটি ছিল শনিবার, 1 নভেম্বর 2025। নভেম্বর মাসও চলে আসলো। মনে হচ্ছে এই বৃষ্টির পরেই হয়তো বা শীত শুরু হবে। এখনও তো বেশি একটা শীত পড়ছে না। আর এই যে আজকেও আমি বুবুর কথা মতন শিউলি ফুল কিছু কুড়িয়ে উপরে এসে রেখে গিয়েছিলাম। আবার যখন আসি, আমি চলে আসি, আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি। আজকে তেমন একটা কাজ ছিল না। ওই যে বললাম দূরে কোথাও যাইতে হয়নি, এই জন্য আসার সময় আবার আরও কিছু শিউলি ফুল কুড়িয়ে নিয়ে এসে আবার পানির মধ্যে রেখেছিলাম। পরে একটু ভাবলাম ছাদে যাই, রজনীগন্ধাটা কতটুকু ফুটছে সেটা আসলে একটু পর পর, 1-2 দিন পর পর বা সকালে বিকালে গিয়ে আমি দেখতেছি। তো অনেক টাইম নিচ্ছে আসলে। হ্যাঁ, সবাই বলতেছে যে অনেক টাইম নেয় ফুটতে, আবার অনেক দিন থাকেও। তো সেটা আবার খুশি লাগতেছে, অনেক দিন থাকবে। তো ভাবলাম একটা মজার নাস্তা করি। কী নাস্তা করব, কিন্তু কিছু বানাতে ইচ্ছা করছিল না। আর পাউরুটি ছিল, এই কয়টাই অবশিষ্ট ছিল, এক্সপায়ার ডেট হয়ে যাবে। তো চা করে নিলাম ঝটপট করে। চায়ের কালারটা আজকে খুব সুন্দর আসছিল। চা মজা হয়েছে, খারাপ হয়নি। আমার কাছে আমার চা মজা লাগে। আমি না আবার অত কিছু বুঝি না, চাপাতি কম কি এইটুকুন জাল দিতে হবে, ওটুকুন অত বুঝি না। আমার মুখে টেস্ট লাগলেই ঠিক আছে। আমি তো এটাই বুঝি আসলে। তারপরে কিছু ফ্রুটস কেটে রাখলাম, যে সবাই যাই হোক একটু ঘুরতে ফিরতে খাওয়া হবে, তো সেটাই একদম রাত পর্যন্ত চলেছে। সবাই ঘুরতে ফিরতে 1-2 পিস নিয়েছে। আর তরকারি আম্মুই রান্না করেছে, আমি করিনি। আসার পরে দেখলাম যে অর্ধেক রান্না হয়ে গিয়েছে। এই যে এটা যে বাম মাছ, এটা আমি একদম খাই না, যাই হোক আর কিছু বলবো না। পাতাকপি ঘন্ট করেছিল, আর যে আগের দিনের তরকারি ছিল, আমি তো সেগুলোই খেতে হবে, কারণ আমি তো পাতাকপি ঘন্টও খেতে পারি না, আবার ওই মাছটাও খেতে পারি না। তো সেগুলো সব গরম করে রাখলাম। পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে রাতের জন্য হচ্ছে আমি একটু সুজির হালুয়া করলাম। ওটার আর কোনো ভিডিও নেই না, ওটা জাস্ট নর্মাল যেরকম হালুয়া সেভাবেই করেছি। খুবই মজা হয়েছিল আজকের হালুয়াটা। আর আম্মু হচ্ছে এদিকে জলপাইয়ের আচার করেছে, একদম অল্প একটু জলপাইয়ের আচার। তো সেটা আমি একটু একটু ক্লিপ নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। আর ওই যে বলেছি না প্রথমেই যে মেঘলা মেঘলা ওয়েদার, এই যে আবারও বৃষ্টি হচ্ছে। এর আগে কিন্তু ভালোই রোদ ছিল, আর এই যে আবার আমি তখনও আবার ছাদে গিয়েছিলাম। ছাদে একটু হেঁটে এসে রুমে ছাদে বৃষ্টির 1-2 ফোঁটা হয়ে আমি নিচে আসছি। নিচে এসেই দেখলাম যে আরও কয়েক ফোঁটা বৃষ্টি হচ্ছে, আর বাতাস হচ্ছে, যে দূরে দেখে হয়তো বুঝতে পারছেন। তো ভাবলাম ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিই, এই জন্য আপনাদের জন্য ক্লিপ নিয়ে নিলাম। আসলে আমি আজকে যে সকালেই খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে, তেমন কোনো কাজ ছিল না। ওই ঘরে বাইরে মিলাই আজকে আমার দিনটা গেল। আর এই যে দুটো চাদর অর্ডার করেছিলাম, জাস্ট কালকেই মনে হয়, আজকেই চলে আসছে, নাকি একদিন আগে মনে হয় করেছিলাম। দাম অনুযায়ী আমার কাছে তো ভালোই লাগছে, যে এত কম দামে এইরকম চাদর। কোয়ালিটি দাম অনুযায়ী আমি বলবো একদম এ ক্লাস। শুধু কোয়ালিটি যদি চিন্তা করা যায় তাহলে হয়তো অনেকের ভালো লাগতে হবে, বাট দাম অনুযায়ী অনেক ভালো। আর এই যে রাতে আবার যে গতদিন যে লুচি করেছিলাম, সেটার কিছু অবশিষ্ট ছিল লেচি করা, তো সেটা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। আলুর যে তরকারিটা করেছিলাম সেটা একটু ছিল, আর সুজির হালুয়া তো আছেই। এটা দিয়ে মজা করে হচ্ছে রাতের ডিনারটা আমরা সবাই মিলে করে নেব। আর আমি এই লুচি দিয়ে হালুয়া কখনো খাইনি, তো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল।